Hello, dear students. How are you? I think you are fine. Welcome to my online English class. This is class number 4. I'm Kamru Chaman, lecturer in English, Christian School and College Rampur. Today I'd like to discuss about question number 11 about antonyms and synonyms. আমরা আজকে antonyms এবং synonyms English second paper থেকে আলোচনা করব। antonyms এবং synonyms কিভাবে আনসার করতে হয় এবং কিভাবে এগুলো আমরা ইমপ্রুভ করব সে বিষয়ে মূলত আজকে আমরা আলোকপাত করব। আমরা সেদিকে যাচ্ছি। Look at the screen. How to solve synonym and antonym. Number 1. Passage based meaning বুঝতে হবে। অর্থাৎ তোমাদের যে প্রদত্ত প্যাসেজটি দেওয়া থাকবে সেটির উপর ভিত্তি করে মিনিংটি ভালো করে বুঝতে হবে। নাম্বার 2, সিনোনিম এবং অ্যান্টোনিম এর আনসার সেম পার্টস অফ স্পিচে হবে। সিনোনিম এবং অ্যান্টোনিম এর আনসার সেম পার্টস অফ স্পিচে হবে, অর্থাৎ অ্যান্টোনিম যে পার্টস অফ স্পিচে আছে সিনোনিমও সেই পার্টস অফ স্পিচে থাকবে, সিনোনিম যে পার্টস অফ স্পিচে থাকবে অ্যান্টোনিমসও সেই পার্টস অফ স্পিচে থাকবে। নাম্বার 3, আনসারগুলো অর্থাৎ এ থেকে যে পর্যন্ত সিরিয়ালি উপর থেকে নিচ পর্যন্ত লিখবে। নাম্বার 4, আনসার বিভিন্ন রকম হতে পারে, এক একজন স্টুডেন্টের আনসার এক রকম হতে পারে, সে বিষয়ে তোমাদের উদ্বিগ্ন হলে চলবে না। নাম্বার 5, ডু নট রাইট ডাবল আনসার। কোনো ওয়ার্ডের আনসার ডাবল হতে পারে, সেক্ষেত্রে তোমরা যেটিকে বেস্ট মনে করবে, যেটিকে বেটার মনে করবে সেটি তোমরা জাস্ট ইউ উইল চুজ অনলি ওয়ান আনসার। ডোন্ট রাইট ডাবল আনসার। নাম্বার 6, সিঙ্গুলার পেলে সিঙ্গুলার, প্লুরাল হলে প্লুরালে চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যান্টোনিম সিনোনিম যে নাম্বারে থাকবে সেই নাম্বারেই তোমাদেরকে দিতে হবে। প্রেফিক্স ও সাফিক্স অ্যাড না করে মূল শব্দ দিয়ে চেঞ্জ করার চেষ্টা করবে। প্রেফিক্স ও সাফিক্স অ্যাড করার চেষ্টা করবে, যদি সম্ভব নয় সেক্ষেত্রে করতে পারো, তবে চেষ্টা করবে সেটি অ্যাভয়েড করে মূল শব্দ দিয়ে, মূল অ্যান্টোনিম বা সিনোনিম দিয়ে পরিবর্তন করা। Here we go. Tips for improving antonyms synonyms. আমরা এখন দেখব কিভাবে অ্যান্টোনিমস এবং সিনোনিমস এই বিষয়টি আমরা ডেভেলপ করতে পারি, ইমপ্রুভ করতে পারি। Keep a daily notebook with you. যেহেতু এটি একটু ভোকাবুলারির বিষয়, এটি পরীক্ষার আগের রাত্রে ওভারনাইট এটি আয়ত্ত করা সম্ভব নয়। তোমরা ভোকাবুলারির যত বেশি ডেভেলপ করতে পারবে তত বেশি অ্যান্টোনিমস সিনোনিমস আনসার করতে পারবে। সেজন্য তোমাদেরকে একটি ডায়েরি নোটবুক রাখতে হবে, এবং সেই নোটবুকে তোমরা কীভাবে লিখবে সেই থেকে আমরা আলোকপাত করছি। নাম্বার 2, রাইট ডাউন এভরি ওয়ার্ড উইথ ইটস পার্টস অফ স্পিচ অন দ্য নোটবুক। তোমরা যে শব্দগুলো শিখবে সেই শব্দগুলোর প্রত্যেকটির পার্টস অফ স্পিচ সহ ডেইলি নোটবুকে লিখে রাখবে। নাম্বার 3, ডিভাইড ইউর নোটবুক ইন্টু 2 পার্টস। তোমার যে নোটবুকটি থাকবে সেটি 2 ভাগে মূলত ভাগ করবে। একটি অংশ থাকবে তোমার একাডেমিক সোর্স। নাম্বার এ একাডেমিক সোর্স আমরা দিয়েছি, দেখো সেখানে তুমি ইংলিশ ফর টুডে 80 থেকে যে বিষয়গুলো শিখছো সেগুলো নোট ডাউন করে রাখবে। তারপরে তোমার ইংলিশ ক্লাসে যেগুলো হচ্ছে ক্লাসের টিচারদের কাছ থেকে যে বিষয়গুলো তুমি শুনতে পাচ্ছ, শিখতে পারতেছো, সেই বিষয়গুলো নোট ডাউন করবে তোমার ডেইলি নোটবুকে। আর নাম্বার বিটা খুবই ইম্পর্টেন্ট, এভরিডে ইংলিশ মিনস এভরিডে ইউ লার্ন ইংলিশ ফ্রম
different sources. তোমরা প্রতিদিনই কোনো না কোনো ইংলিশ শব্দ তোমরা শেখো বা শিখে থাকো, কিন্তু খাপখালি বশত সেগুলো না লেখার কারণে সেগুলোর বেশি তোমরা সিনসিয়ার না হওয়ার কারণে মনে রাখতে পারো না। সেজন্য তোমরা বিভিন্ন সোর্স থেকে, যেমন তোমাদের বন্ধুদের কাছ থেকে, ইন্টারনেট থেকে, এবং তুমি যখন ফেসবুক ব্রাউজিং করছো সেখান থেকেও তুমি কিন্তু অনেকগুলো ইংরেজি নতুন নতুন শব্দের সম্মুখীন হচ্ছ। সেই শব্দগুলো শুধু একবার করে দেখলেই হবে না, অবশ্যই তোমার ডেইলি যে নোটবুক আছে সেখানে তুমি লিখে রাখবে এবং হোয়াটসঅ্যাপ স্পেসও লিখে রাখতে হবে। নাম্বার 4, এন্টারটেনমেন্ট সোর্স। আমরা বিনোদনের মাধ্যমেও প্রতিনিয়ত কিন্তু শিখতে পারি। এনজয় সংস, তোমরা সবাই গান শুনতে পছন্দ করো, মুভিজ দেখতে পছন্দ করো। তো গান, মুভিজ যখন তোমরা শুনবে এবং দেখবে তখন সেগুলোর যে লিরিক্সগুলো থাকে, হিন্দি সিনেমা যেমন তুমি দেখছো নিচে দেখবে সাবটাইটেল আছে, গানগুলোর মধ্যে লিরিক্সের মধ্যে সেগুলো ইংলিশে দেওয়া আছে, সেই বিষয়গুলো তোমার লক্ষ্য করবে এবং যেটি তোমার কাছে আননোন মনে হবে, যেটি ইন্টারেস্টিং মনে হবে, সেটি অবশ্যই নোটবুকে লিখে রাখবে। এভাবে তুমি বিনোদনের মাধ্যমে প্রতিদিন তুমি শিখতে পারবে। আরেকটি বিষয় এখানে লক্ষ্য করে, তোমরা যখন বিশেষ করে ইংলিশ মুভিজ দেখো, ইংলিশ গান শোনো, সেই গানগুলোর মধ্যে হাউ তাদের প্রোনাউন্সিয়েশন, তাদের অ্যাকসেন্ট সেগুলো লক্ষ্য করবে। এতে কী হবে, ভাষার সাথে তুমি অ্যাটাচড হয়ে যাবে। এভাবে তোমার ভোকাবুলারি অ্যাজ ওয়েল অ্যাজ তোমার অ্যান্টোনিম সিনোনিমসগুলো অসম্ভব রকমের বৃদ্ধি পাবে। নাম্বার 5, লার্ন ওয়ার্ডস উইথিন এ সেন্টেন্স। এটা আমাদের ছাত্রছাত্রীদের একটি কমন মিস্টেক, যে তারা যে ওয়ার্ডগুলো শেখে কখনো সেন্টেন্স লেভেলে শেখার চেষ্টা করে না। তো সেন্টেন্স লেভেলে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েটলি শেখার জন্য অনেকগুলো সোর্স আছে। ফর এক্সাম্পল, অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারি রিটেন বাই এস হর্নবি ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। এটি একটি গ্রেট সোর্স হতে পারে তোমাদের জন্য। তোমরা নিউজ পেপার থেকেও অনেকগুলো ইংরেজি ওয়ার্ড তোমরা সেন্টেন্স লেভেলে শিখতে পারো। নাম্বার 6, কনভার্স at least half an hour with your friends in English. তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে তোমরা একটা গ্রুপ করবে, গ্রুপ করে তাদের সঙ্গে কমপক্ষে হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা প্রতিদিন ইংলিশ প্র্যাকটিস করবে। যারা মেসে থাকো, মেসেতে তোমরা এটা করতে পারো। যারা হল বাড়িতে থাকো, বাড়িতে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে করতে পারো, তোমাদের রিলেটিভসদের সাথে করতে পারো। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, তুমি তোমার মতো করে হাফ অ্যান আওয়ার প্রতিদিন ইংলিশে কথা বলার চেষ্টা করবে। এতে তোমার ইংলিশ ভাষার প্রতি অ্যাটাচমেন্ট বেশি তৈরি হবে। নাম্বার 7, if possible, converse with native speakers. Of course, native speakers, they are, I think, a great source of learning English and their culture, because language is a parcel of any culture. So how they pronounce, how they accent, how they use words, those are very important. কাজে এখানে বলা হচ্ছে যে if possible, converse with native speakers. যারা নেটিভ স্পিকার্স বলতে আমরা বুঝবো যারা ব্রিটিশ, আমেরিকান, যাদের জন্মগতভাবেই মাতৃভাষা ইংরেজি, তাদের সাথে যদি তোমরা কথা বলতে পারো তাহলে তোমাদের অনেকগুলো ত্রুটি তোমরা সহজেই কাটিয়ে উঠবে এবং তোমাদের ভোকাবুলারি সহ সব নলেজ তোমরা ডেভেলপ করতে পারবে। নাও আমরা আমাদের আসল বিষয়টিতে আসি, সেটি হচ্ছে যে একটি আমরা কোশ্চেনের সমাধান করার চেষ্টা করব। আমরা কোশ্চেনটি আগে পড়ে নেই। এটি হচ্ছে তোমাদের সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, কোশ্চেন নাম্বার 11। রিড দ্য প্যাসেজটি পড়ো অ্যান্ড দেন রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম, এবং তারপরে লেখো অ্যান্টোনিম, বিপরীত শব্দ অথবা সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড বিলো। যেভাবে নিচে ডিরেকশন দেওয়া আছে সেভাবে করতে হবে। তোমাদের সুবিধার জন্য প্যাসেজের সঙ্গে লাল কালি দিয়ে অ্যান্সারগুলো
লিখে দিয়েছি যাতে আমাদের ডিসকাশনটা সুন্দরভাবে হয়, সেজন্য জাস্ট এই কারণেই দেওয়া হয়েছে এটা। তো আমি ব্ল্যাক কালিতে যেটি লেখা আছে সেটি আমাদের মূল প্যাসেজ, সেটি পড়ব, তারপরে আমরা অ্যান্সারগুলো আলোচনা করব। Honesty is the antonymous use of dishonesty. An honest man is never harmful to anybody. He never does injustice to other. When he does anything immoral, he feels uncomfortable. He never tells a lie. He is always responsible to his duty. We should not perform any job with insincerity, and it's better to leave the path of dishonesty and falsehood. So this is our passage, and again we look at the question. Read the passage and then write the antonym or synonym of the words as directed below. তোমাদের যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে সেটি নিচে দেওয়া থাকবে অ্যান্টোনিমস অথবা সিনোনিমস করার জন্য। তো আমরা আলোচনার সুবিধার জন্য পাশাপাশি অ্যান্সারগুলো দিয়েছি, পরে কিভাবে আমি দেখাবো যে কিভাবে তোমাদের অ্যান্টোনিমস সিনোনিমসের কোশ্চেন আসবে সেটি দেখাবো পরে। সো অনেস্টি, এটি কি করতে বলছে? অনেস্টির সিনোনিমস করতে বলছে। অনেস্টির সিনোনিমস হতে পারে ইন্টিগ্রিটি, ফেথফুলনেস। ইজ দ্য অ্যান্টোনিমাস, বিপরীত শব্দ, অ্যান্টোনিমাস ইউজ অফ ডিসঅনেস্টি। অসততার বিপরীত ব্যবহারই হচ্ছে সততা। তো অনেস্টি এর সিনোনিম আমরা ব্যবহার করব ইন্টিগ্রিটি দিয়ে, ফেথফুলনেস দিয়ে, এখানে একটা এস কেটে গেছে, ফেথফুলনেস দিয়ে। এখানে একটু লক্ষ্য করো যে আমি তোমাদের বোঝার জন্য ইন্টিগ্রিটি দিয়েছি, ফেথফুলনেস দিয়েছি। তোমরা পরীক্ষায় কখনোই দুটি লিখবে না, তোমাদের কাছে যেটা বেটার মনে হয় জাস্ট ইউ উইল চুজ ওয়ান। An honest man is never harmful. Harmful number B এর অ্যান্টোনিম করতে বলেছে। হার্মফুল মানে ক্ষতিকর, তাহলে ক্ষতিকর এর বিপরীত শব্দ হবে অবভিয়াসলি বেনিফিশিয়াল। হার্মলেস, দেখো এখানে হার্মলেস দেওয়া হয়েছে, এটি কিন্তু তোমরা এভাবে লিখবে না। হার্মফুল, হার্মলেস এভাবে না দিয়ে তোমরা মূল শব্দ দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এখানে প্রেফিক্স সাফিক্স ব্যবহার না করাটাই উত্তম। বেনিফিশিয়ালটাই বেটার, তবে ইউজফুলও দিতে পারো, একই কথা প্রযোজ্য। জাস্ট ইউ উইল রাইট ওয়ান, ইউ উইল চুজ ওয়ান, যখন একটি লিখবে। তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার জন্য আমি একাধিক অ্যান্টোনিমস এবং সিনোনিমস ব্যবহার করেছি। টু এনিবডি, সো আমরা উত্তরটা একটু জেনে নিই। অ্যান অনেস্ট ম্যান ইজ নেভার হার্মফুল টু এনিবডি, একজন সৎ ব্যক্তি কারো প্রতি হার্মফুল নন, ক্ষতিকর নন। হি নেভার ডাজ ইনজাস্টিস, তিনি কখনোই অবিচার করেন না। ইনজাস্টিস এর অ্যান্টোনিম করতে হবে ইনইকুইটি, অবিচারের অ্যান্টোনিম হচ্ছে সুবিচার, রাইট, জাস্টিস। সো ইনজাস্টিস, জাস্টিস দেওয়া যেতে পারে, ইকুইটি দেওয়া যেতে পারে, রাইট দেওয়া যেতে পারে, সঠিক বিচার দেওয়া যেতে পারে। টু আদার, তো আমরা তোমাদের মধ্যে যেটি বেটার মনে হবে তোমরা সেটি লিখবে। প্যাসেজের অন্য অংশে যাই আমরা। হোয়েন হি ডাজ এনিথিং ইমমরাল, যখন সে কোনো কিছু অনৈতিক করে। ইমমরাল, লক্ষ্য করো তোমরা, ইমমরাল এর সিনোনিম দিতে হবে উইকেড, কারাপ্ট,
ভিসিয়াস। নৈতিক এর বিপরীত শব্দ, অনৈতিক এর বিপরীত শব্দ হতে পারে, এর সমার্থক শব্দ হতে পারে উইকেড, দুর্নীতিগ্রস্ত, করাপ্ট, ভিসিয়াস, এটসেট্রা। হি ফিলস আনকমফোর্টেবল, সে অস্বস্তিতে ভোগে। আনকমফোর্টেবল মিন্স, এখানে এটা আমাদেরকে অ্যান্টোনিম করতে হবে, অস্বস্তিতে ভোগে। এর বিপরীত শব্দ হতে পারে স্বস্তি, রিল্যাক্সড, কমফোর্টেবল, ইজি, এটসেট্রা। He never tells a lie. He is always responsible. এর মানে হচ্ছে দায়িত্বশীল। আমরা সিনোনিম দিয়ে করতে পারি অ্যাকাউন্টেবল, লায়াবল, অ্যামেনেবল to his duty. We should not perform. পারফর্মের সিনোনিম সম্পাদন করা, অ্যাকমপ্লিশ হতে পারে, অ্যাচিভ হতে পারে, কমপ্লিট হতে পারে। এখানে সেম কথা প্রযোজ্য যে তোমরা যে কোনো একটা চুজ করো। এনি জব উইথ ইনসিনসিয়ারিটি, অসচেতনভাবে কোনো কাজ করা যাবে না। ইনসিনসিয়ারিটির অ্যান্টোনিম হতে পারে সিনসিয়ারিটি, অনেস্টি, ফেথফুলনেস, এটসেট্রা। And it's better এর অ্যান্টোনিম ওর্স। কেন তোমরা লক্ষ্য করো, দেখো এখানে বেটার রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে, সুতরাং আমাদেরকে যে অ্যান্টোনিমটি ব্যবহার করতে হয়েছে সেটিও কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করতে হচ্ছে। টু লিভ দ্য পাথ অফ ডিসঅনেস্টি অ্যান্ড ফলসহুড। ফলসহুড এটি নাউন, আমরা এর সিনোনিম যেটি ব্যবহার করবো সেটি অবশ্যই নাউন দিতে হবে। ডিসেপশন, মিথ্যা, ডিসঅনেস্টি, আনপ্রফিটেবল। সো আমরা মনে হয় তোমরা যে প্যাসেজটি দেখলে, প্যাসেজটি থেকে যেভাবে পরীক্ষায় তোমাদের কোশ্চেন আসবে, কোশ্চেনের নিচে তোমরা এরকম একটি ফরম্যাট দেখতে পাবে। অনেস্টি এর সিনোনিম করো, হার্মফুল এর অ্যান্টোনিম করতে হবে, ইনজাস্টিস এর অ্যান্টোনিম করতে হবে, ইমোরাল এর অ্যান্টোনিম করতে হবে, আনকমফোর্টেবল এর অ্যান্টোনিম করতে হবে, রেসপন্সিবল অ্যান্টোনিম করতে হবে, পারফর্মের অ্যান্টোনিম করতে হবে, ইনসিনসিয়ারিটির অ্যান্টোনিম করতে হবে, বেটারের অ্যান্টোনিম করতে হবে, ফলসহুডের অ্যান্টোনিম করতে হবে। অ্যাকচুয়ালি পরীক্ষায় এভাবেই তোমাদের থাকবে, উপরে প্যাসেজ দিয়ে নিচে তোমাদের আন্ডারলাইনড প্যাসেজের যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেগুলো এরকম এ থেকে যে পর্যন্ত তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটির জন্য তোমাদের রয়েছে হাফ মার্কস করে 0.5 করে 10টি, টোটাল মার্কস হবে তোমাদের 5। আমি আবারও বলছি, যদি একাধিক অ্যান্টোনিমস সিনোনিমস থাকে কোনো শব্দের, থাকতেই পারে, সাধারণত তাই থাকে, সেক্ষেত্রে তুমি লিখবে কিন্তু একটি। আমরা আর একটু বিষয়গুলো দেখে নেই। অ্যান্সার, যেহেতু আমি প্যাসেজের মধ্যে আলোচনা করেছি, তোমরা অ্যান্সারগুলো আর একটু স্ক্রিনে দেখে নাও। অনেস্টি সিনোনিম ইন্টিগ্রিটি, ফেথফুলনেস, হার্মফুল অ্যান্টোনিম বেনিফিশিয়াল, হার্মলেস, ইউজফুল। ইনজাস্টিস অ্যান্টোনিম ইনইকুইটি, রাইট, জাস্টিস। ইমোরাল সিনোনিম উইকেড, corrupt, vicious. Uncomfortable antonym relaxed, comfortable, easy. Responsible synonym accountable, liable, amenable. Perform synonym accomplish, achieve, complete. Insincerity antonym honesty, sincerity, faithfulness.
Better antonym words: falsehood, synonym deception, dishonesty, unprofitable. I think, dear student, you have already gone through the passage and have a clear conception about antonyms and synonyms. Thank you very much. Best of you. Take care.